রান্নাঘরে চলে এসেছি অনেকক্ষণ। এই যে কুমড়ো সব নুন হলুদ মাখানো হয়ে গেছে। ইলিশ মাছ করবো বেগুন দিয়ে, সেটা ডাঁটাটা মা কী করবে জানি না। এই লাল শাক আর হচ্ছে এই ইলিশ মাছ, এটা ভাজা আমার স্বামী, আমার হাজব্যান্ড আর আমার ভাইয়ের জন্য, আর এটা আমাদের তরকারি আর ঢাই মাছ মায়ের জন্য। ইলিশ মাছও খাবে, ঢাই মাছও দিয়েছি দুখানা। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। আমার হাজব্যান্ড এখন সব ঘরটা পরিষ্কার করছে। যে ছেলে উঠে পড়েছে, কী হলো? তো চলুন আগে আমি চা খাই। চা করে ফেলেছি আমি, আজকে আমি চা করেছি, কারণ কি মা আজকে উঠতে সবার দেরি হয়ে গেছে। কালকে এসি ঘরেই শুয়েছি, বলেছিলাম এসি ঘরে শোবো না, কিন্তু রাত্রিবেলা মাঝরাত্রিবেলা উঠে চলে এসেছিলাম। তো চলুন আগে চাটা খাই। চা নিয়ে বসে পড়েছে, এই যে দুটো বিস্কুট। এই যে আমার মা অনেকক্ষণ উঠে পড়েছে। উঠে কালকে রাত্রিরে ঘুম হয়নি কেন তোমার? ভালো লাগছে না শরীরটা। কেন, কী হয়েছে? ম্যাচ করছে। তো যাই হোক, চা খাই। ভাত দুটো বসিয়ে দিয়েছি, ভাতটা হতে থাক ততক্ষণ, নিয়ে রান্নায় তারপরে ঢুকবো। তো চলুন, ছেলে উঠে পড়েছে, ছেলেকে এখনও দুধ দেওয়া হয়নি। আমি আগে চাটা খাই, অনেকক্ষণ ধরে চা খাই। এখন করতে বসেছি হচ্ছে সেদিনকার ওই কচুরি। এই কটা মা ওখানে বেলছে, আর আমার ছেলের দুষ্টুমি শুরু হয়েছে আবার। ওর আন্টি আজকে আসুক, ওর আন্টিকে বলতে হবে, খুব বদমাশি শুরু করেছে। এখনও রান্নাবান্না কিচ্ছু হয়নি। এগুলো ভেজে দিয়ে দিই। এই যে সেদিনকার কচুরি, দেখো তোমার খেয়ে কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে। ভেতরে পুর ভালো দিয়েছে। খুব বেশি দিলে বেরিয়ে যায়। হ্যাঁ, বেশি দেয়নি, মোটামুটি দিয়েছে। যাক, ঠিক আছে, চলো। হয়ে গেছে ডাঁটা দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে। প্রথমে ভাবা হয়েছিল শুধু বেগুন দিয়ে করা হবে, কিন্তু মা ডাঁটা দেখে মা বললো তাহলে একটু আলু দিয়ে, ডাঁটা দিয়ে, বেগুন দিয়ে করি। তো সেটাই ইলিশ মাছ, আর মায়ের জন্য এখানে দেওয়া হয়েছে ঢাই মাছ। আর এখানে এইগুলো ভাজা বাকি আছে। সব কচুরির খাবার পর্ব শেষ হয়েছে, এবার রান্নার পর্ব শুরু হয়েছে। তো চলুন এটা নামিয়ে নিই। মোটামুটি হয়ে এসছে। আর এই যে আমার ভাইয়ের আর আমার হাজব্যান্ডের মাছ ভাজা, শাক ভাজাটা করবো। মাছের ঝোল তো মা করে রেখে দিয়ে গেছে। তো চলুন আগে কুমড়োগুলোকে তুলে নিই। এই যে দিয়ে দিয়েছি সব রকম, হলুদ দিয়েছি, নুন, সামান্য মিষ্টি আর কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তেলের মধ্যে দিয়ে শাকটা দিয়ে এবার ঢাকা দিয়ে দিচ্ছি। এবার লাস্টের জন্য পুরো ভাজা ভাজা করে পোস্ত দিয়ে নামাবো। চলুন। এই যে আমার এটা মোটামুটি জলটা শুকাচ্ছে, ভাইকে খেতে দিয়ে দিলাম, ভাই যেহেতু বেরিয়ে যাবে। আর একটা ফোড়ন তরকারি করা বাকি আছে, মাসি চলে এসছে। এই যে মাসি, আর এই যে ফোড়ন তরকারিটা করলেই হয়ে যাবে। ততক্ষণে মাসি কাজটা করে নিক। এটা হয়ে গেলেই হয়ে যেত। যদি কচুরিটা করতে হলো, তার জন্যই একদম পুরো আমার অবস্থা টাইট হয়ে গেল, মানে দেরি হয়ে গেল। এই যে পোস্ত দেওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। চলি, ফোড়ন দিয়ে দিয়েছি, কালো জিরে, শুকনো লঙ্কা, মেথি ফোড়ন। এবার দেবো আলুগুলো। এই যে আলুগুলো ভাজা ভাজা হচ্ছে, তারপরে হলুদ দেবে। হলুদ দেওয়া হয়ে গেছে। হলুদ দেওয়া হয়ে গেছে, নুন সব দেওয়া হয়েছে। মিষ্টিটা এখনও দেওয়া হয়নি। দিয়ে নেড়ে ছেড়ে নামিয়ে ফেলবে একটু জল দিয়ে। এই হচ্ছে ফোড়ন তরকারি রাত্রি। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। অনেকক্ষণই উঠেছি, সব কিছু দেখলেন, রান্নাবান্না, কচুরি করা, সব কিছুই করেছি। আজকে দেরি হয়ে গেছে, 10:30 বাজে এখন। মাসি এসে অর্ধেক কাজ হয়ে গেছে, একটা রান্না বাকি ছিল, মা সেটা করছিল, মাসিকে বসিয়ে রেখে দিয়েছিলাম। তো এই মাত্র শেষ করে আসলাম, বাকিটা আমি করলাম। করে জামা কাপড় মেলা ঠেলা সবই হয়ে গেছে। আজকে তো আমাদের এখানে ভোট, তো ভোট দিতে যাওয়া আমার হয়ে গেছে, আমার হাজব্যান্ড যাচ্ছে ভোট দিতে এখন। কারণ কি একসাথে দুজন মিলে গেলে অসম্ভব, মানে আমার এখানে যেহেতু বাড়িতে লোকজন থাকলে যা হয়। এর আগের বার না হয় দুজন একসাথে গেছিলাম, ছেলেকে একা রেখে। এবার তো সেটা সম্ভব নয়, সেই জন্য ওকে তো ও তো বাড়িতেই থাকে, আর আমি আগে গিয়ে দিয়ে এসেছি, এখন যাচ্ছে আমার হাজব্যান্ড। তো মোটামুটি কাজ রান্নাবান্না সব হয়ে গেছে। আর রাত্রির জন্য কচুরিটা যেটা আছে সেটা যেই কটা হবে, আর বাকি না হয় কটা রুটি করলে এই প্ল্যানিং আছে। আর শুক্রবার দিন তো আমি বললাম মারা চলে যাবে, এখন যেতেও পারে, নাও যেতে পারে। যে কাজটা করার কথা ছিল সেটা পোস্টপোন হয়ে গেছে, তো সেটা হবে না এখন, আপাতত পরে হবে। তখন যদি থাকবে, না থাকলে আর কিছু করার নেই। কারণ সামনে আবার ছেলের জন্মদিন, তখন আবার আসার আছে। তারপরে আমার মাদেরও কিছু একটা আমাদের এখানে কাজ আছে, সেই জন্য তখনও আসতে হবে। তো তার জন্য তাড়াতাড়ি করে চলে যাচ্ছে। তো ঠিক আছে, আপাতত এখন একটু বসে রেস্ট নিই। প্রচণ্ড গরম, ঘেমে গেছি, স্নান হয়ে গেছি বলতে গেলে। ছেলের আন্টি আসবে, পড়তে বসবে, তখন ছেলেটাকে স্নান করিয়ে দিই, আমি আবার পরে আসতে হচ্ছে। দুপুরের খাবার ভাজা, লাল শাক ভাজাটা, কুমড়ো ভাজা, মাছ ভাজা, আর যে ইলিশ মাছ, আর রাত্রির জন্য ফোড়ন তরকারি, এটা তেল। চলুন, ছেলে তো খাওয়া হয়ে গেছে, মা খাইয়ে দিয়েছে, ওর আন্টি আসবে। মায়ের স্নান হয়ে গেছে, এবার আমি যাবো স্নান করতে, আমি তাহলে পরে আসছি। গুড আফটারনুন। খাওয়া দাওয়া সেরে নিয়েছি, তো অনেকক্ষণ হয়ে গেছে, 2:30 বাজে। জামা কাপড় যা ছিল সব তুললাম, পাট করলাম,
দিয়েছি। এখন মা আর ছেলেকে, ছেলে তো বদমাশি করছিল ঘুমাবে না বলে, ছেলেকে একটু বকাবকি করে ওই ঘরে মায়ের পাশে শুয়েছি। আমার হাজব্যান্ড গেছে নিচে একটু কাজেতে, চলে আসবে, এখনও কাজে বেরোয়নি। আর আমার বাবা পাশের ঘরে শুয়ে আছে। তো আপাতত আজ ইলিশ মাছটা খুব ভালোই হয়েছে। বেগুন দিয়ে করার কথা ছিল, কিন্তু বেগুনটা দেখে মানে ডাটাটা দেখে আর লোভ সামলাতে পারলাম না, কালকের জন্য আর অপেক্ষা করতে পারলাম না। তো মা বললো তাহলে চ ডাটা দিয়ে বেগুন দিয়ে আলু দিই মানে মাছের ঝোলটা করি, ইলিশ মাছের ঝোলটা। তো ওর মধ্যে আমার মা যেহেতু ঢাই মাছটা খুব পছন্দ করে, ইলিশ মাছের মানে তুলনায় আমার মা বেশি ঢাই মাছ পছন্দ করে। তো ঢাই মাছও দিয়েছিলাম ওর মধ্যে দুটো, তো মা খেয়েছে, তো খুব ভালো খেয়েছি। আর রাত্রির জন্য তো কচুরিটা করানো হবে, কড়াইশুটির কচুরি আর ফোড়ন তরকারি করিয়ে রেখেছি, সেটা আগে রাত্রিবেলা খাওয়া হবে। তো শুক্রবার তো মারা চলে যাবে, আগেও বলেছি, একই কথা বারবার বলছি, মনটা তাই খারাপ। তো যাই হোক, আর কী করা যাবে, আগেও বলেছি এখনও বলছি আবার। তো যাই হোক, ঠিক আছে, ভাই তো আজকে দোকানে গেছে, তো রাত্রিরে আসবে। বাবা কালকে দোকানে যাবে, আর কালকে আমার ভাইয়ের জন্মদিনের সেলিব্রেশনটা হবে, কালকে আনানো হবে। আর কালকে মনে হয় রাত্রিরে খাওয়া দাওয়া, শুক্রবার খাওয়ার কথা ছিল, যেহেতু শুক্রবার দিন চলে যাবে তার জন্য কালকেই সেটা করে নেওয়া হবে। তো জন্মদিনটা হয়ে গেছে আগে, তো কালকে সেটা আবার নতুন করে, যেহেতু আমরা ছিলাম না, তো আমি এটা কেকটা এই করাচ্ছি, মানে ও কাটবে না বলেছিল, আমাদের কাট কী আছে, জন্মদিনের দিনই কাটতে হবে তার তো কোনো মানে নেই। সেই কেটেছিস আগে, আমি বলেছিলাম ও কাটবে না বলেছিল আগে, আমি জোর করেই কাটিয়েছিলাম আগে। তো এইটাও আমি জোর করেই কাটাচ্ছি যে তুই কেক কাট, আমি কেক দেবো, তুই কাট। আর রাত্রিবেলা বাইরে থেকে খাওয়া দাওয়া যা হবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। তো ঠিক আছে, আপাতত গিয়ে টুকটাক কাজ আছে আরও, সেগুলোকে করে গিয়ে শুই, রেস্ট নিই। কালকে তো বলেছি রাত্রিবেলা যা গরম এই ঘরে, মানে এসি যেহেতু নেই এই ঘরে, এতটা গরম লেগেছে ওই ঘরে, আর মাঝে রাত্রিবেলা গিয়ে এসিতে শুয়েছি মাটিতে, আমি আর আমার হাজব্যান্ড। তো আজকেও তাই একটু ঘরেই শো। তো ঠিক আছে, আপাতত একটু রেস্ট নিয়ে আমি পরে বিকেলে আসছি। এসছে আমার হাজব্যান্ড, আর ওই যে উঠেছে, সব বাইরে বসে আছে। চিপস এনেছিল, চিপস খাওয়া হয়ে গেছে, এখন আমার ছেলে ঘুম থেকে উঠেছে। ভালো ভালো করে হাত ধো। খেতে বেশ ভালো লাগে, সাবুন পাপড় খাচ্ছি, ভালো খেতে বলো। এত বড় বড় বাড়ি, হুম, এইটুকুনি পাবো। গুড ইভিনিং, সাবুর পাপড় খেলাম, দেখতেই পেলেন। তো মা ওদেরকে একটুখানি রচা করে দিলাম, আজকে আর আমি গ্রিন টি খাইনি। আর রুটি করার লোক চলে এসেছে, আমি তার সাথে কেজি কচুরি লুচি ছিল, সকালবেলাও করেছি আর আজকে রাত্রিবেলাও করে নিচ্ছি, কটাও করাচ্ছি এক্সট্রা লুচি, কারণ কি যদি কম পড়ে যায় খেতে অবশ্যই কম পড়ে গেলে খারাপ দেখায়। তো তার জন্য একটু কটা আর 6-7টার মতো একটু বেশি করিয়ে নিচ্ছি লুচি, এমনি লুচি। আর তো কচুরি যা আছে সেটা হয়ে যাবে, আর গরম তরকারি আছে সেটা খুবই হয়ে যাবে, রাত্রিবেলা আমটাম রয়েছে, সব হয়ে যাবে। আর মারা বসে সব গল্প টল্প করছে, আর আমি আমার হাজব্যান্ড বসে গল্প করছিলাম। এবার আমার হাজব্যান্ড আবার কাজে বেরিয়ে যাচ্ছে। আজকে বিকেলবেলা বেশ ভালোই টুকটাক টুকটাক করে খাওয়া হলো। আর রাত্রিবেলা তো এই আছে সেই ব্যাপার। আর ছেলের আন্টি ঢুকবে, ছেলে আজকে তাড়াতাড়ি খেয়ে বসে গেছিলো পড়তে, এখন ওর খিদে পেয়েছে, এতক্ষণ বলছি খা খা, খাইনি। এখন বলছি দুটো লুচি করে দাও, এখন বলেছি পড়তে, দেখা যাক কতক্ষণে করে দেয়, তারপরে ওকে দিয়ে দেবো খেতে, দুটো খেয়ে বসে যাবে। তো ঠিক আছে, আপাতত আমি বসে ছেলেটাকে দেখি, লুচিটা যদি হয়ে যায় খাইয়ে দিই, আমি এবার পরে আসছি। আজকে রাত্রির খাবার কচুরি, সেদিনকার বেশি করা ছিল, এই কচুরি আর এই ফোড়ন তরকারি। রাত্রিরের খাওয়া দাওয়া হয়ে গেছে, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আমার ছেলে তো রাত্রিরে ভাত খেয়েছে, সকালবেলা ইলিশ মাছটা দিয়ে খাইনি, ও কী বলে ঢাই মাছ দিয়ে খেয়েছিল বলে, ও ইলিশ মাছটা ছিল, ও রাত্রিবেলা ইলিশ মাছ দিয়ে ভাত খেয়ে নিয়েছে। আর আমরা সেই সন্ধ্যেবেলা নাগাদ ওই সাবু পাপড় টাপড়গুলো খেয়েছি। তো খেয়ে আমি আর রাত্রিরে বেশি কিছু একদমই খেতে পারিনি। হাফ একটা আমার হাজব্যান্ড কচুরি রেখে দিয়েছিল, সেই কচুরিটা খেয়েছি, একটা নিয়েছিলাম গোটা, কিন্তু খেতে পারলাম না, আমি রেখে দিয়েছি। অনেকগুলো কচুরির থেকেও গেল। আর সকালবেলা যত সুন্দর খেতে লেগেছে, রাত্রিবেলা ততটাই বাজে লেগেছে। কারণ কি আমাদের যে মাসিরা কাজ করেছে, সে একদম কাঁচা কাঁচাভাবে করেছে, মানে কোনো রকমভাবে তাড়াহুড়ো করে গিয়ে যেতে পারলে বাঁচে, সেরকম মতো কাজ করেছে। তো যাই হোক, আমার ভালো লাগেনি, গাটা গুলিয়ে গেছে, তো সেই জন্য আমরা অত বেশি খেতে পারিনি। সবাই খেয়েছে মোটামুটি, আমি তো একদমই খেতে পারিনি। তো যখন আম ছিল বলে বাঁচোয়া, তো আমটা খেয়েছি, আমার ভাই মিষ্টি এনেছিল, তো সেই মিষ্টিটা খেয়েছে বলে পেটটা ভর্তি হয়ে গেছে। কালকে ছেলে স্কুল যাবে। ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। কালকে আবার দেখা হচ্ছে।